ভাইরাল ইস্যু হয়েছে সমন্বয়ক, বুঝছো? আমরা হঠাৎ করে সমন্বয় কই যাই। আমরা তো এন্টিবায়োটিক ছিলাম, আমরা সমন্বয় ক্ষমু কি তোর বউদা তুই পাগল হইছো বেড়া। এখন আমরা সমন্বয়কের কেডা কেডা চেনে? কেউ চেনে? আমরা খালি এলাকায় ভাবলাম আমরা সমন্বয়ক। এই রাস্তা থামা, বুঝতে পার কিডা? এই আপনি কিডা? তুই হাসিস না, আসতে হাস বেড়া। তুই এনে কি হরস কবরস্থানে? আরে কইস না, এখন তো জনসম্মুখে যাওয়া যাচ্ছে না তো। আমার একটু দে। এ হন, এখন আমরা তো বেড়া যুবলীগ মারাইছি, এখন তো অসুবিধা, এলাকায় চলতে পারিনি। আরে 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই। এই কালু কাকার দোকানে তো বেটা 16 বছরে 1.5 লাখ টাকা ঋণ করে লাইছি। এখন তো খোঁজে বাড়তি দিয়ে। আরে বেটা তোরে খোঁজে, আমার তো এলাকায় বিএমপি আর জামাত পাইলে ঠ্যাং বাইঙ্গে টেংরি ধরাই দেবে, বুঝছো? দোস্ত রে, দেখ কেউ আইনি, দেখ না কেউ আয় নাই, বন্যা সরা দা বেটা। এখন শোন, তুই তো বেটা ডাইল খাস না কিছু, আমি পাতা পোতা বিড়ি সিগারেট কিচ্ছু না খাই রয়েছে, পকেটে নাই বেটা কিচ্ছু। ওদিকে আপায় হে আমাকে তুই 5 তারিখ পলাইছি। আরে কইস না বেটা, রাস্তাঘাটে তুলতে পারতেছি না এখন। এই মহিলার কোনো জ্ঞান আছে? আবার বলে সব বিপদ হইছে আমাদের নেতা কর্মী। আবার কয় কি চট করি বলে আইবে বিয়ে তো মহিলা। শোন, এটা কিছু বাইর করান, আমরা চলবো কেমনি? আরে বুদ্ধি টুদ্ধি তো কিছু বাইর করতে হবে, তাই না? এইভাবে কয়দিন চলবো? একটা বান্দি করেন দো বেটা, তুই কি আওয়ামী লীগ কর? তোর মাথায় নাই কিচ্ছু, খালি তোর চেহারাই তো দেখায় জামাত জামাত। দা বেটা শোন, একটা বুদ্ধি বের কর। কি বুদ্ধি বের করা যায়? কত একটা কাজ করে, এখন সবচেয়ে ভাইরাল ইস্যু হয়েছে সমন্বয়ক, বুঝছো? আমরা হঠাৎ করে সমন্বয় কই যাই। বেটা আমরা তো এন্টিবায়োটিক ছিলাম, আমরা সমন্বয় ক্ষমু কি তোর বউদা তুই পাগল হইছো বেড়া। এখন আমরা সমন্বয়কের কেডা কেডা চেনে? কেউ চেনে? আমরা খালি এলাকায় ভাবলাম আমরা সমন্বয়ক। এই রাস্তা থামা, বুঝতে পারছো? আচ্ছা, এটা কেমনে হবে? কথা কইস না, দেখতেছি তারা। তুই একটা কাজ কর, আমরা একটা বাণিজ্য শুরু করি চুপচাপ, কেউ ধরতে পারবে না। আমরা সমন্বয় নাক দিয়ে সব জায়গায় বাপ দিমু আর টাকা পয়সা খামু, এছাড়া তো কায়দা নাই। দোস্ত ঠিকই কইছস। যে অবস্থায় 5 তারিখের পর থেকে একটা কাজ কর, আমরা নিয়োগ বাণিজ্য করি। এখন সরকারের বিভিন্ন জায়গায় লোকজন আওয়ামী লীগ সব পলাইছে না। আরে পুলিশের তো নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, এইটা আমরা তুই ফেসবুকে পোস্ট দে। কেমনে এটা? লোক নেওয়া হচ্ছে, কোনো অভিজ্ঞতা ছাড়াই যে কোনো ধরনের লোক এখনই নেওয়া হচ্ছে। দ্রুত যোগাযোগ করেন তাড়াতাড়ি। আমরা ওই যে সমন্বয় আছে না কয়েকজন, নাম বাচ্চা আমাকে হাত আছে উপরে, কোনো ব্যাপার না। ওইটাই করতে হবে। দাঁড়া, আমি একটা পোস্ট দিয়ে দিচ্ছি। এই যে পুলিশের লোক নিচ্ছে, আপনারা যোগাযোগ করুন। দোস্ত তোর নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, নাম্বার দে। ওকে, ঠিক আছে। তাইলে এই পোস্ট কোনো দান্দা মান্দা করেছো? দান্দা সারা বেটা, টাকা পয়সা চলতাম কেমনে, বুঝো না? দেশস নি? হ্যাঁ, পোস্ট হয়ে গেছে। কেউ কমেন্টস টমেন্টস থাকলে জানা তাড়াতাড়ি, কেউ যোগাযোগ। দাঁড়ায় এদিকে এদিকে, লোক মক্কেল পাইছে, এদিকে আয়, পিছিয়ে আয় বেড়া। ঠিকানা তো এইটাই মনে হচ্ছে। আমরা খুঁজে টেজে কিনা বইটা দেখি। এই ভাই, আপনি কি ভাই? না মানে আমি এই যে চাকরি প্রার্থী, এই যে ফেসবুকে পোস্ট দেখে আসলাম। ঠিকানা কি এইখানে ভাই? দেখেন তো এই ঠিকানাটা। ঠিক আছে। অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে? হ্যাঁ ভাই, আরে কোনো টেনশন নেই, অভিজ্ঞতা ছাড়াই চাকরি হবে। ভাই কে ইন্টারভিউ কে নেবে আর চাকরি কে দিবে ভাই? মক্কেল পাইছে, বুঝছো? এটার বাবা তাড়াতাড়ি। এই যে ভাই, এদিকে আসেন। জি। আরে ভাই, আমরা তো ওই যে সমন্বয়ক ছিলাম আর কি। তো আমরা ওই যে ব্যবস্থা সমন্বয়ক ছিলেন মানে? আরে এই যে আন্দোলন সংগ্রাম গেল না, এই দেশে স্বাধীনতা কে আনছে? সমন্বয়করা আনছে। আপনার কোনো টেনশন নাই, আপনার চাকরি হয়ে যাবে। বসেন। আচ্ছা, এই শোনেন ভাইবা, আমরাই নিচ্ছি, আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা, দেখুন ভাইবাও আপনারা নেন? হ্যাঁ রে ভাইবাও আপনারাই দেন। আমরা চাকরি দেই, সব ব্যবস্থা আমরাই করি। আসল জায়গায় আরে ভাই, এখন তো ওই যে সরাসরি নিয়োগ। আসল জায়গায় চলে আসছি, সবাই সরাসরি সচিবালয়ে যেতে চায়। আমাদের তো সকাল বিকাল রাত দিন সচিবালয়ে আসা যায়। এত কথা কক। এই শোনেন, আপনার সিরিয়াল হইলো 1013। এখন আরো আছে না লোকজন, ওদের বসা। অনেক লোকজন আছে। 1013? হ্যাঁ, আমি আপনার ভাই আমার চাকরি হবে না। আরে ভাই, আপনি আগে আসছেন না, নিশ্চিত আপনার চাকরি। না, এই যে আপনি ইন্টারভিউ 1013 পরে ইন্টারভিউ দেন, আপনার চাকরি নিশ্চিত। শোনেন, আপনি যদি কিছু প্রশ্ন জিজ্ঞামু যদি পারেন, তাহলে আপনাকে সরাসরি সচিবালয় থেকে সেক্রেটারি পর্যায়ে একদম সব জায়গায় যে কোনো এক জায়গায় বসাই দেবো।
আল্লাহ তুমি কত মহান। এত সিধে আবেগ করেন না, আগে প্রশ্ন উত্তর দেন। আইসি আচ্ছা বলেন, এই তুই ওদিক খেয়াল রাখিস, নাম কি বলেন তো? নাম নাউজুবিল্লাহ। এই কি, এই আপনার নাম কি মেয়া? নাউজুবিল্লাহ। আরে ভাই নাম জিজ্ঞেস করছে নাও। আস্তাগফিরুল্লাহ, কি কয়? আরে ভাই, আমরা কি এনে কোনো অবৈধ কাজ করি? কোনো নাপাক জিনিস কি এখানে কোনো কিছু উত্থাপন হয়েছে? আপনি নাউজুবিল্লাহ খান। কইলাম তো আমার নামই নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, কি আর নাম নাউজুবিল্লাহ হয় কিভাবে? ও সেই ঘটনা রে, আমার নাম হইল নজিবুল্লাহ। ওই যে ভোটার আইডি করার সময় সরকার নাউজুবিল্লাহ বানাই দিয়েছে। এই কথা। হয় হয় একটু ভুল হয়, অসুবিধা নেই, আমরা নাউজুবিল্লাহ ধরে নিলাম। আচ্ছা, অসুবিধা নেই। বাপের নামটা তো ঠিক মতো আছে নাকি? বাপের নাম কি? বাবার নাম ওই কোনটা রেখে কোনটা বলি আল্লাহ। ও কি? বাপ কি কয়েকটা নাকি আপনার? কেন, আমার বাবা হইলো 3 খান বাবা। নাউজুবিল্লাহ। কই কি? এই আবার নাউজুবিল্লাহ তো কই না, আমার বাবার নাম না। বেয়া 3 জন বাপ হয় কেমনে মিয়া? ও সেই কথা। এই একটা হইলো আমার নিজের বাবা, আর একটা হইলো কি আমার শ্বশুর বাবা, আরে বাবা, আর একটা আমার হইলো দয়াল বাবা। ওরে বাবা, এরে? দয়াল বাবা। আসল বাবার নামে তো কইলো না। কি আসল বাবার নাম কমে? 3 জনের একজন আসল না? আসল বাবা তো 5 তারিখে মরে গেছে। আরে না, তোমার জাতের বাপ কেডা? এই দেখো আবার বিপদে ফেলাইছে, ওইটা কইলে তো ধরা খেয়ে যাবো। আর কোনো বাবার নাম মনে নাই। যাই হোক, ওনার 4-5 জন বাপ পাইলাম। আচ্ছা, আপনি পড়াশোনা তো মাশাআল্লাহ চেহারা সুরত ভালো। কোন কোন বিষয় পড়াশোনা আমি করছেন? স্যার সব বিষয়ে পড়াশোনা করেছি, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি। ভাই, থামেন, এতারা কইতে দে, হ্যাঁ। থামেন থামেন থামেন, এখান আর থেকে কি? প্রশ্ন। হ্যাঁ, সব পড়ছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি কি বলেন, সুন্দর সহজ একটা প্রশ্ন করি। জি। সেটা হচ্ছে, ইতিহাস কাকে বলে? ইতিহাস, ইতি মানে হইলে গিয়া শেষ, আর হাস, হাস মানে তো ও কি? হাসি হাসি হাস। ইতি মানে শেষ আর হাস মানে এ কি? স্যার, যে এই ঘটনা ঘটার পরে দেশের মানুষ খিলখিলাইয়া হাসতে থাকে, তাকে এই 5ই আগস্টের পরে ইতিহাস বলে। আমি বুঝছি বিষয়টা। 5 তারিখ ইতিহাস, এটা তো আমি জানি। আইসি আর উনি আসতে আছে খালি বলেন। আর অর্থনীতি কাকে বলে বলেন? অর্থনীতি স্যার, হ্যাঁ। অর্থনীতি হইলে গিয়া স্যার 5 তারিখের আগেরটা কম না পরেরটা কম? আগেরটাই কম। আগেরটাই কম। হ্যাঁ স্যার, যেই নীতি অবলম্বন করিয়া অন্যের পকেট হইতে নিজের পকেটে অর্থ আনায়ন করা হয়, তাহাকেই অর্থনীতি বলে। ঠিক কিনা? বাবা রে, জটিল আমলিক। আচ্ছা, এই পৌরনীতি জানেন কিছু? পৌরনীতি অবশ্যই স্যার, পৌরনীতি হইলে পৌরসভার ভিতরে বাইরে যে সকল সুনীতি ও দুর্নীতি বাস্তবায়িত হয়, তাকেই পৌরনীতি বলে। ঠিক কিনা কর? ঠিক। এত পারো, বেশ ভালো তো। সংস্কৃতি বানানটা কলদি দেখবো আনে, কি করো তুমি? এই দেখো প্যাস খেয়ে লাইছে সংস্কৃতি। হ্যাঁ। স্যার, কৃতি। এটা কি হইলো? স অং কড় 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 কৃতি, আর কি হইলে কিছু? আপনারা কিছু বুঝছেন? স্যার কেমনে বসবে? আসলে হয়েছে কি, আমাদের দেশে ওই ভারতীয়, পাকিস্তানি, আমেরিকান যে সকল সংস্কৃতি আছে, সব মিশাল খাইয়া একটা ককটেল অবস্থা হয়ে গেছে, এই জন্য বানানটা হয়ে মনে হয়ে গেছে। ওরে বুদ্ধি বেশ ভালো। আচ্ছা, আপনি তো এটা কি করেন? আপনার সিডনি কোথায়? সিডনি, হ্যাঁ, এই সম্পর্কে কি জানেন? এতক্ষণ পর স্যার একটা ম্যাথমেটিক্স এর কোশ্চেন করি। হ্যাঁ, সিডনি কোথায়? কোথায়? সিডনি আমার বাম পাশে হলো কিডনি, তাইলে সিডনি। স্যার, আমার বাম পাশে কিডনি আর ডান পাশে সিডনি। উত্তর সঠিক। ওরে বেটা, এই লোকই তো আমরা চাই। আচ্ছা, কোন পাখি ডানা আছে কিন্তু উড়তে পারে না? মরা পাখি, মরা পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না স্যার। উত্তর ঠিক কইছে সঠিক। স্যার। স্যার, আচ্ছা, চাকরি হবে তো? এত প্রশ্ন করতে ছাত্র কেন? হবে মানে? এই শোন, প্রশ্ন অনেক পারে, অসুবিধা নাই, এর দেওয়া যায়। জি, স্যার। এই শোন, বলছো বিষয়টা।
ভাইজান হ্যাঁ। এই আপনার চাকরি তো নিশ্চিত। এই ধরেন এই যে আমরা সকাল বিকাল দুপুর সচিবালয় তো আর এমনি এমনি আসে যাওয়া করি না, জি জি আমরা তো সমন্বয়ক ছিলাম। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন, আপনার চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো এখন কথা হইলো গিয়া ওই স্যারের তো একটু চা নাস্তা। বুঝছি বুঝছি। তা চা নাস্তা কয় টাকা দিতে হবে? এই ধরেন 1050। এই, উম, ও কি না মানে হচ্ছে কি স্যার, চা নাস্তা খাইতে যদি 50,000 দেওয়া লাগে তাহলে দুপুরের ভাত খাইতে কল এক চাইবে। এইটা আরে এগুলা তো অনেক রাস্তাঘাট আছে, বুঝেন না কেন? এই বুঝাই ক যে এই যে চা নাস্তা কি হালকা বিষয়? চা হ্যাঁ, নাস্তা দিয়ে তো অনেক- সব চলে এখন। আচ্ছা আচ্ছা স্যার, দিতে আসে দিতে আসে। আচ্ছা দে রেডি কর, তুই ক্যাশটা গুনিয়ে নিস। জি জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওরে বাবা, ও কেডা? এদিকে এদিকে, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, ও স্যার, হ্যান্ডস আপ। ও পাও ধরছি স্যার, স্যার পাও ধরছি। হাই বাদরবি না। ও স্যার, হাই ও স্যার, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, এই স্টার্ট বাজার। বাজার। তুই যা আগে। অনেক দিন থেকে তোদের তুই খুঁজছি। আগে। হ্যাঁ, স্যার মাফ করিয়ে দেন স্যার। চুপ। লাল দালানে যাওয়ার পরে তোদের মাফ হবে না। চল রিমান্ডে চল, থানায় চল। ও মা, অনেক দিন খুঁজছে আজকে। স্যার, স্যার। কি এদের অ্যারেস্ট করে নিয়ে যাবো? ইয়েস, কোনো ছাড় হবে না। এমন যদি কাউকে পান তাহলে আইনের হাতে তুলে দিবেন। হাই, কোনো কান্না হবে না। চল।